চেন, ব্রেক, টায়ার আরও ইত্যাদি। এসব নষ্ট হওয়ার পিছনে কারণ কি কি হয় আমি এরকম আনুমানিক 10-15টা বলতেছি, ঠিক আছে। এর বুশটা নষ্ট হয়ে যায়, এখানে থাকে। এরপরে হচ্ছে চাকার বেয়ারিংগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ শাহিনুল ইসলাম শাহিন। আপনাদের সঙ্গে আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যে মোটরসাইকেল তো আমরা চালাচ্ছি, মোটরসাইকেলে বিভিন্ন ধরনের জিনিস থাকে, চেন, ব্রেক, টায়ার আরও ইত্যাদি। এসব নষ্ট হওয়ার পিছনে কারণ কি কি হয় আমি এরকম আনুমানিক 10-15টা বলতেছি, ঠিক আছে। যেমন ধরেন মোটরসাইকেলে বল রেসার নামে একটা জিনিস থাকে। এটা নষ্ট হওয়ার কারণ কি? এটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে যে আমরা গাড়িটাকে অযত্ন করে রাস্তায় পানিতে ফেলায় রাখি, কিংবা কোথাও বেশিরভাগই পানিতে ভিজাচ্ছি। যখন আমরা বৃষ্টিতে বা পানিতে ভিজাবো, তখন আমাদের এই জায়গাগুলো দিয়ে পানি ঢুকে যাবে। পানি ঢুকে গেলে এই বল রেসারটা জং খেয়ে যাবে। জং খেয়ে গেলে তখন এই রেসারটা শব্দ করবে, জ্যাম হয়ে যাবে, গাড়ি চালায় মজা পাবেন না। তো এটা একটা কারণ নষ্ট হওয়ার। এরপরে হচ্ছে ক্লাসের এখানে আমরা সার্ভিসিংয়ের সময় খুলি আর কি, অয়েল করে দিই, ওয়াশ করে দিই এবং গ্রিস করে দিই এই গ্রুপগুলোতে। যদি আমরা এগুলি ঠিকমতো মেনটেন না করি, তাহলে কি হয়, আমাদের এই ক্লাস কেবলটা তাড়াতাড়ি ছিঁড়ে যায়। শুকনো শুকনো অবস্থা চললে তাড়াতাড়ি ছিঁড়ে যায় ধার ধার হয়ে। তো আমরা এটার কারণে, এটাও একটা কারণ ক্লাসের তার নষ্ট হওয়ার। এরপরে আরও আছে, বাইকের আমাদের টায়ার কেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। টায়ার নষ্ট হওয়ার পিছনে কারণ আছে যে আমরা যে হাওয়া দিই চাক্কায়, আমরা হাওয়া অনেক মূলত বেশি দিই। এখন যদি আমরা হাওয়া পর্যাপ্ত পরিমাণে দেই, তাহলে আমাদের টায়ারটা লংজিভিটি হবে। এবং যদি আমরা অতিরিক্ত দেই, তখন সে স্লিপ করবে, রাস্তায় স্লিপ করবে। স্লিপ করলে টায়ারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো আমরা এদিকটাও খেয়াল রাখবো। এবং অতিরিক্ত হার্ড ব্রেক ধরলেও আমরা টায়ারটাকে স্লিপ করব এবং টায়ারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আরও আছে, যেমন মোটরসাইকেলের চাকার ডিস্ক এবং ব্রেক প্যাড কেন নষ্ট হয়। তো এটাও একটা নষ্ট হওয়ার কারণ, যে আমরা অনেকে ধরে রাখি, কিংবা আমাদের গাড়ির এই জায়গার বকেটটা নষ্ট হয়ে গেলে চাক্কা লক হয়ে থাকে, চাক্কা জ্যাম হয়ে থাকে, ঘুরতে চায় না। যখন ঘুরতে চায় না, তখন আমাদের এই ব্রেকের ডিস্ক এবং ব্রেক প্যাডটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এটাও একটা নষ্ট হওয়ার কারণ। তো এভাবে করে আমাদের ফর্ক থাকে, ফর্কের থেকে অনেকের যে লিক করে, অয়েল বাইর হয়, তেল বাইর হয়। তো এটার পিছনে আমরা যেটা পাই, এটার ভিতরে একটা অয়েল থাকে, সে যে অয়েলটাকে 175 ml থাকে, এটাকে বাহির করে আবার মাঝে মাঝে চেঞ্জ করা উচিত। যদি আমরা চেঞ্জ করি, অয়েলটা ভালো থাকবে এবং ওটা সবসময় ইজিলি ভালোভাবে মুভ করবে। আর যখন আমরা এটাকে খেয়াল করবো না, অযত্ন করব, তখন এটা তাড়াতাড়ি লিক করবে, নষ্ট হয়ে যাবে। তো এটাও নষ্ট হওয়ার একটা কারণ। তো আমরা যারা জেনারেল সার্ভিসিং কন্টিনিউ করি না, মূলত জেনারেল সার্ভিসিংয়ে 15টা থেকে 16টা আইটেমের কাজ হয়, চেক হয়। তো এটা যারা করি না, এটার কারণেও বাইক নষ্ট হওয়ার একটা কারণ। এরপরে পিছনে আমরা অনেকেই লাগাই, মূলত এই যে দেখেন পিছনের এই সকআপটা আমরা গাড়ি উঁচা করার জন্য আমরা এখানে এক্সট্রা গুটলি লাগাই। যদি আমরা এটা লাগাই, এতে করে গাড়ি হাই হয়, চালায় অনেক মজা পাওয়া যায়, কিন্তু এর ফলেও ক্ষতি হয়। এর ফলে আপনার হচ্ছে ব্যাক চেসিসের বুশটা নষ্ট হয়ে যায়, এখানে থাকে। এরপরে হচ্ছে চাকার বেয়ারিংগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। এরপরে হচ্ছে চেন স্পকেট এভাবে মুভ করতে থাকে, চেনটা এবং স্পকেটটাও তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। আর টায়ার তো আছেই। তো এই জিনিসগুলোর কারণে আমাদের বাইকটা আরও তাড়াতাড়ি নষ্ট হয়। তো আমরা এভাবে করে মূলত খেয়াল যদি রাখতে পারি, আমরা চেক করে রাখতে পারি, তাহলে আমাদের এই ভুলগুলো হবে না। আমাদের বাইকটা ইনশাল্লাহ আরও ভালো থাকবে, বাইক এত নষ্ট হবে না।